তো আমরা ফেসবুকে অনেকে ভিডিও বানাই, ফেসবুকে বানান, টিকটকে বানান, ইউটিউবে বানান, যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানান না কেন, একটা কথা মাথায় রাখতে হবে, নতুন অবস্থায় যত ভালো মানের ভিডিও বানান না কেন, যত ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন না কেন, ওই ভিডিওটা ভাই কেউ দেখবে না। হ্যাঁ রাইট। তবে এইটা বারবার মনে হবে কি জানেন, যে কি রে আমি এত ভালো ভিডিও বানাইতেছি, আমার ভিডিওটা ভিউজ হইতেছে না কেন। যখন ফেসবুক টিকটক চালাবেন অনেক ভিডিও দেখবেন যে ভিডিও কিছু নাই, ভিডিওর কোয়ালিটি ভালো না, শেখার কিছু নাই, তারপরও ওই ভিডিওটা ভিউজ বেশি, তখন নিজের কাছে আরো হতাশ লাগে, ব্যাপার কি রে এই ভিডিও কিছুই নাই, এই ভিডিওটা এত ভিউজ হইলো, আমার এত ভালো ভিডিও ভিউজ হয় না। তো যারাই নতুন ভিডিও বানাক না কেন, ভিডিও বানানোর আগে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নিজের ভিডিও নিজেকেই দেখতে হবে, শুরুতে দেখার কেউ নাই। মানে এইটা বলতেছি না আপলোড করার পর দেখবেন, ওই রকম না, গ্যালারিতে যেই ভিডিওটা থাকবে ওইটাই দেখবেন। আমার জীবনেও আমি আমার ভিডিও বানানোর পর আমি গ্যালারিতে ওই ভিডিও যে কতবার দেখছি তার কোনো হিসাব নাই। এভাবে দেখতে 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 বেশ কয়েকবার ভিডিও বানানি বাদ দিছি, যে ভাই এইসব আমাকে দিয়ে সম্ভব না ভাই, এরকম মনে হয় না? এরকম মনে আমার হচ্ছে ভাই যে এই কাজটা আমি ছেড়ে দেই, আমার পক্ষে এটা সম্ভব না। এগুলো আমাদের দিয়ে সম্ভব না ভাই, এগুলো করতে গেলে গ্রুপ লাগে, দামি ক্যামেরা লাগে, অনেক কিছু মনে হয়েছে, কিন্তু মনে হওয়ার পরও যারা ছেড়ে দিছে তারা তো দিছে, কিন্তু লেগে থাকলেই একটা সময় ফল পাওয়া যায়, আমরা তো আসবে ঠিক না? এরকম যারা কন্টেন্ট বানাবেন এই জিনিসটা মাথায় রাখবেন, যত ভালো কন্টেন্ট বানান কেউ দেখবে না, একটু টাইম লাগবে, পরে দেখবেন যে আপনার কন্টেন্ট হিট হবে। ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়, ধৈর্যের ফল সবসময় কিন্তু মিষ্টি হয়। আপনি আজকে ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, আল্লাহ তাআলা কাউরে নিরাশ করেন না, কোনো না কোনো একদিন কিন্তু আপনি সফলতা পাবেন, এটা নিশ্চিত। কিন্তু টাইম লাগবে, হ্যাঁ টাইম লাগবে। তো এতটুকুই মেসেজ, ধন্যবাদ সবাইকে।